দিচ্ছিলাম আজকে এই মহতী অনুষ্ঠানে দু এক কথা বলার জন্য ডাক্তারবাবুকে অনুরোধ করব। ধন্যবাদ। স্বর্গীয় রবিশঙ্কর কন্যার স্মৃতিতে শ্রদ্ধা জানাতে তার সুযোগ্য পুত্র আমাদের সকলের প্রিয় বাবু মান্না প্রত্যেক বছর তার প্রয়াণ দিবসটিকে অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন করে এবং একটা মহৎ কাজ রক্তদান শিবিরের মধ্যে দিয়ে এর থেকে বড় শ্রদ্ধার্পণ আর কিছু হতে পারে বলে আমি মনে করি না। এখানে লাইফ কেয়ার ব্লাড নেমে আমি শুনলাম প্রায় 100 জনের টার্গেট আছে। আমি প্রথমে এলাকার সমস্তদের মানুষকে বলবো যে আপনারা নিজের মূল্যবান রক্ত দিয়ে বাবু মান্নার এই মহতী উদ্যোগকে সর্বাঙ্গ সুন্দর করুন এবং তার সাথে সাথে তারা আজকে একটা অ্যাম্বুলেন্স এবং সববাহী যানেরও শুভ উদ্বোধন করবে বলে আমি জানলাম। এটা অত্যন্ত ভালো প্রচেষ্টা, তার কারণ একজন মুমূর্ষু রোগীকে তাৎক্ষণিক হাসপাতালে পৌঁছানোর জন্য অনেক সময় আমাদের অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়। আমরা কাছাকাছি খুঁজে বেড়াই কোথায় অ্যাম্বুলেন্স পাবো, সেখানে এরকম একটা অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলে আমি মনে করি শহরস্মৃতি অঞ্চলের মানুষের যথেষ্ট উপকার হবে এবং তার সাথে সাথে একজন মানুষের অন্তিম যাত্রা, যেটা ধ্রুব সত্য যে আমাদের সকলকে একদিন সেই যাত্রায় অংশগ্রহণ করতে হবে, সেই অন্তিম যাত্রাটা সুন্দর করার জন্য যে সপ্তাহে যানের আয়োজন করা হচ্ছে সেটা অত্যন্ত শুভ প্রচেষ্টা। বাবু সারা বছর বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এলাকার মানুষকে নিয়ে নিজেকে নিযুক্ত রাখে, আমরাও তার পাশে থাকার চেষ্টা করি। আপনারাও এইভাবে বাবু মান্নার পাশে থেকে তার মহতী প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করবেন এই আশা রেখে সবাইকে পবিত্র উল্টোরথের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভালো থাকবেন। আমরা একটু সামান্য আয়োজন ওটা একটু সদস্য উত্তরীয় পরিয়ে বরণ করে দিলেন এবং ব্যাচ করিয়ে দিচ্ছে আমাদের সকলের প্রিয় মঙ্গলাজি। আমরা ধন্যবাদ জানাবো এবং কৃতজ্ঞতা জানাবো, কারণ ডাক্তারবাবুর আশীর্বাদ নিয়ে আমরা প্রতিটা অনুষ্ঠান করি। জানি তুমি সেই আজকে এই শুভ দিনে শুভ অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আপনারা সবাই জানেন যে আজকে রথের আমেজ চলছে। আজকে জগন্নাথ দেব কাল থেকেই শুরু হয়েছে, দুদিন ধরে চলছে। জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে
আজকে ফিরে আসবে। জগন্নাথ দেবের মন খারাপ হলেও আমাদের মন খুব ভালো, কারণ এরকম আনন্দ উৎসবের মাঝে আমরা মেতে থাকি। আমরা বাঙালি 33 কোটি দেবতা, যখন যাকে পারি আমরা তাকে নিয়ে আনন্দ এবং উৎসাহের সঙ্গে আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আমাদের জীবন খুব ব্যস্তময় জীবন, বর্তমান সমাজ খুব ব্যস্তময় সমাজ, খুব জটিল সমাজ। এই সমাজে এই বাবু মান্নার মতো মানুষজন তবুও কিছুটা হলেও আমাদের তার থেকে বিরত রাখে। আমরা এখানে এসে সুন্দরভাবে আনন্দের নিঃশ্বাস নেই। আজকে স্বর্গীয় রবিশঙ্কর মান্নার স্মৃতির উদ্দেশ্যে এবং বাবু মান্নার উদ্যোগে এই শুভ দিনে রক্তদান শিবির করছে। দেখুন, এই কাজটি আমরা মনে করি রক্তদান মানবতার শ্রেষ্ঠ উপহার। এই কাজ, এই মহৎ কাজ, কারণ হলো আমরা নিঃস্বার্থভাবে এই কাজ করি, যে কাজে কোনো স্বার্থ থাকে না। এই রক্তদানে কোনো স্বার্থ থাকে না, এবং এই কাজের মাধ্যমে একজন মানুষের জীবন বাঁচাই আমরা। বর্তমান উন্নত সমাজে নতুন করে বলার কিছু নেই, এবং রক্তদান সম্বন্ধেও মানুষকে এখন সচেতন করতে হয় না। তবুও বলব, এখনো আমরা কিছু মানুষ পিছিয়ে আছি, এখনো আমরা ভয় পাই, আমাদের কিছুটা কুণ্ঠা বোধ হয় যে আমি যাব, রক্ত দেব। কিন্তু আমি বলি, প্রত্যেকটা মানুষেরই নিজের এবং সমাজের জন্য এই রক্তদানটা করা উচিত। নিজের কেন বললাম, নিজের আজকে আমার কোনো প্রয়োজন হতে পারে, আমার পরিবারের প্রয়োজন হতে পারে, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রয়োজন হতে পারে। তখন আমরা রক্তটা কোথা থেকে পাবো? রাত বেরাতে যদি রক্তের প্রয়োজন হয়, তখন যদি রক্ত না থাকে, সেই রক্তটা আমরা কোত্থেকে পাবো? প্রত্যেকটা মানুষের একটা সামাজিক দায় এবং দায়িত্ব থাকে, এবং যারা, আমি শুধু রক্তদান বলেই বলছি না, যারা সেই সামাজিক কর্তব্য পালন করেন না, শুধু রক্তদান বলে না, অনেক সমাজে অনেক কাজ আছে, যারা তাদের সেই সমাজের সাথে যুক্ত থাকেন না, তারা অসামাজিক। কারণ কিছু মানুষ আছে দেখবেন, একা খাবো একা পড়বো, কিন্তু তাদেরও একটা সময় কিন্তু প্রয়োজন অপর মানুষের। আজকে আমরা যদি কোনো অসুস্থ হয়, তাকে কিন্তু তুলতেও গেলেও, তাকে হসপিটালে নিয়ে যেতে গেলেও 4টে লোক লাগবে। আমরা যখন শেষ যাত্রায় যাব, তখনও কিন্তু আমাদের 4 জনকে প্রয়োজন হবে। তাই সেই সব স্বার্থন্বেষী মানুষদের উদ্দেশ্যে আমরা বলি যে আপনারা নিজের জন্য অন্তত সামাজিক দায় দায়িত্ব পালন করুন। আমি বাবু মান্না সম্বন্ধে কি বলবো? সারা বছর ধরে এরকম একটি মানুষ, যে কিনা একদিকে আমরা সবাই ধর্মের বিশ্বাসী, যে যে এই ধর্মে হোক আমরা বিশ্বাসী, বিভিন্ন রকম পুজো অর্চার মাধ্যমে তিনি সবাইকে নিয়ে, সবাইকে আহ্বান করে ভক্তি ভরে পুজো অর্চনা করেন। এটাও একটা সামাজিক কাজ। তৎসহ একজন সাংস্কৃতিক মনস্কা মানুষের যা যা প্রয়োজন, আজকে দেখুন আমাদের সঙ্গীত শিল্পী কি সুন্দর সঙ্গীত পরিবেশন করছে, এবং আমরা বসে বসে শুনছিলাম এত সুন্দর গান। আমরা সবাই গান ভালোবাসি, সেই গান পরিবেশিত হচ্ছে। এবং অপরদিকে বাবু মান্না ভুলে যায়নি, এই জগন্নাথ দেবের পুজো একদিকে চলছে, আরেকদিকে মানবতার পুজো চলছে, রক্তদান। আমরা ধন্যবাদ জানাই, আমরা মনে করি তাদের পুলিশ জানাই, যারা
সমাজের পাশে দাঁড়াচ্ছেন, একজন মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াচ্ছেন। আজকে এক বোতল রক্তে তাদের উন্নত চিকিৎসার মাধ্যমে 4 জন রোগীকে বাঁচানো যায়। কারো প্লাজমা সেখান থেকে নির্ণয় আলাদা আলাদা করে, কারো প্লাজমা, কারো লোহিত কণিকা, কারো শ্বেত কণিকা, এরকম ভাবে সমস্ত ভাগ করে একজন এক বোতল রক্তে 4টে প্রাণ বাঁচানো যায়। তাই আসুন আমরা সবাই বাবু মান্নার পাশে থাকি। সারা বছর ধরে এই বাবু মান্না তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু আমি দেখেছি আমার খুব ভালো লাগে, এই জন্য আমি প্রত্যেকটা প্রোগ্রামে আমি আসার চেষ্টা করি যে সে সমাজে যখন প্রোগ্রাম নেয় তখন সে কিন্তু তার রাজনৈতিক রং থাকে না, সবাইকে নিয়ে, সর্বধর্ম সর্ববর্ণ সর্ব মানুষকে নিয়ে তিনি বিভিন্ন ধরনের এরকম সামাজিক অনুষ্ঠান করেন। আপনারা আপনাদের শুধু এইটুকুই বলবো যে আপনারা সাধ্য মতো আপনারা বাবু মান্নার পাশে থাকুন, বাবু মান্নাকে আশীর্বাদ করুন। এরকম মানুষকে দরকার, তাহলে সুস্থ সমাজ ব্যবস্থা করে উঠবে। তাই আসলে আগামী দিনে আমরা সবাই বাবু মান্নার এই শুভ কাজকে সমর্থন করে বাবু মান্নার পাশে থেকে আগামী দিনে বাবু মান্নার পথ চলাকে আরো সুগম করুন। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। এত সুন্দর গান হচ্ছে, আমাদের কথা আপনাদের ভালো লাগছে না জানি, আবার গান পরিবেশিত হবে, আপনারা শুনবেন। এই কথা বলে গুরুজন ব্যক্তিদের প্রণাম, ছোটদের স্নেহাশিস জানিয়ে বাবু মান্নাকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানিয়ে, এবং বাবু মান্নাকে না, বাবু মান্নার সহকর্মী যারা আছে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ। বৃহত্তর পরিবারে বাবু মান্না ডাকে আমি সবসময় আসি, আর তার একটা কারণ আছে, এই পরিবারের আমি একটা সদস্য হয়ে গেছি, হয়ে উঠেছি সমস্ত রকম কাজে যেরকম করে বাবু মান্না। আজকে রক্তদান শিবির ওনার স্বর্গীয় পিতা রবিশঙ্কর মান্না স্মরণে করছেন উনি, তার সঙ্গে অ্যাম্বুলেন্স একটা সহবাহী গাড়ি। দেখুন, অ্যাম্বুলেন্স প্রয়োজনে লাগে, মানুষের সুস্থ করে নিয়ে আসে, কিন্তু সহবাহী গাড়ি তাও দরকার, কিন্তু যতটা কম দরকার পরে সেটাই আমরা কাম্য করব। কিন্তু বাবু মান্না যে উদ্যোগটা নিয়েছে, এই প্রোগ্রামগুলো আমরা দেখি সব জায়গায় অ্যাম্বুলেন্সগুলো কিন্তু পড়ে থাকে, সহবাহী গাড়িগুলো পড়ে থাকে, কিন্তু আমি জানি বাবু মান্না কাছে এইগুলো সব চলমান থাকবে, এবং যারা একেবারে গ্রাসরুটে যারা নিচে স্তরের মানুষ, যাদের কোনো রকম কেউ হেল্প করে না, তাকে বাবু মান্না এগিয়ে হেল্প করেন। এবং আপনি দেখছেন এই অঞ্চলে বাবু মান্না এক ডাকে সবাই চেনে, এবং আমাদের দলের তৃণমূল কংগ্রেসের যিনি সম্পদ, এবং বেশি করে আমি দেখেছি এবার যে গত লোকসভা নির্বাচন গেল, মমতা বন্দ্যোপাধ্যায় যে মঞ্চে খুব মন দিয়ে গান শুনেছেন, খুব তাড়াতাড়ি করেন, কিন্তু বাবু মান্না থাকলে বাবু মান্না গান তো শোনেন, কেন উনি জানেন বাবু মান্না এই রাবীন্দ্রিককে নিয়ে আর এই জয়েন্টকে নিয়ে ইনি এগিয়ে এসছেন। বাবু মান্নার নেতৃত্বে যত বেশি কাজ হবে তত আমি মানুষ মনে করি প্রচার তো হবেই, তার সঙ্গে সাধারণ মানুষের উপকার হবে, এবং সবাইকে নিয়ে বাবু মান্না কাজ করে। বাবু মান্নার জন্য আমি আপনার চাইবো সবাই একটু হাত জোড়ে করে আশীর্বাদ করুন তাকে, এবং সুস্থ থাকুক, ভালো থাকুক, আর বাবু মান্না আরও এগিয়ে যাক। আমার সবসময় সমর্থন থাকে। রাজাকে দেখতে পাচ্ছে এখানে, রাজা খুব ব্যস্ত মানুষ, এবং শরীরটা হালকা করে নিয়ে ফেলেছে। আমাদের সঙ্গে শুরু থেকেই রাজা আছে। রাজা গাঙ্গুলি ভালো কাজ করে, রাজা গাঙ্গুলি একটা ভালো ব্যবসায়ীও বটে, এবং বাবু মান্নাকে সবসময় সাপোর্ট করে, এবং যারাই বাবু মান্নাকে সাপোর্ট করবে আমি ধরে রাখবো জগন্নাথ ঠাকুরকে সাপোর্ট করছেন, এবং আমাদের মা দুর্গা আসবেন এবার, ওনাকে সাপোর্ট করছেন। অর্থাৎ খুব ভালো সামাজিক কাজ যেটা হয়, যে বিবেকানন্দের বাণী সঠিকভাবে যদি এখানে আমরা যদি ইমপ্লিমেন্ট করছি, প্রয়োগ করছি, তো বাবু মান্না হিসেবে বাবু মান্না যেরকম মানুষকে রাখেন, সেরকম আমরা লকডাউনে দেখেছি উনি যেরকম মানুষকে খাইয়েছেন, সেরকম ওই রাস্তার যে কুকুরগুলো আছে তাতেও খাওয়ার ব্যবস্থা করেছেন, এবং একটা কুকুর ওখানে বসে দেখুন মন দিয়ে সব কিছু শুনছে,
এবং সবসময় বাবু মানের কাছে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, বাবু মানাকে আশীর্বাদ করুন। অনুরোধ করছি উত্তরীয় এবং ব্যাচ করিয়ে তাকে বরণ করে নেওয়ার জন্য। একটু তাকাবে, হ্যাঁ তাকাবে না তুমি ফটো। বাবুর আয়োজনে যখনই কোনো অনুষ্ঠান হয়, অনুষ্ঠানটাকে সত্যি সর্বাঙ্গ সুন্দরভাবে করে তোলার চেষ্টা করে এবং আপনাদের সবার অংশগ্রহণে সেটা সত্যি একটা আলাদা মাত্রা যোগ করে। এত সুন্দর গান হচ্ছে, আমার এখানে বক্তব্য রাখার কোনো অবকাশ নেই। ভীষণ ভালো গাইছিল। আর আজকের এই অনুষ্ঠানে একটি অ্যাম্বুলেন্স এবং একটি হার্সব্যান্ড সববাহী গাড়ি, এটা যে সত্যি কত বড় কাজ একটা করলো বাবু, মানে সেটা হয়তো আগামী দিনে এলাকাবাসীরা সেই তার সুবিধাটা পাবে আর কি। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে বাবার প্রতি শ্রদ্ধার জন্য যে আজকের অনুষ্ঠানটা করলো। একটা মানুষ দেখুন, আমরা তো শরীরে আসি আবার চলেও যাই, এটাই আমাদের সবথেকে সত্যি কথা। আমরা আসবো যাবো, এই সংসারের মায়াতে আসবো চলে যাচ্ছে, কিন্তু তার বেঁচে থাকা এই জিনিসের মধ্যে দিয়ে, এটা খুব একটা ভীষণ বড় জিনিস নয় কি? এইভাবে তাকে স্মরণ করে রাখা, তিনি এভাবেই বেঁচে থাকবেন, তার কর্মজীবনটাকে এইভাবেই বাবু বেছে নিয়েছে, সেটাকে আগামী দিনে বয়ে নিয়ে যাওয়ার জন্য। সত্যি মানে এটাতে একদম 100% বাবু ছেলে হিসেবে যে একটা বড় কাজ করলো বাবার প্রতি, সেটা ভেবে খুব ভালো লাগছে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব বেশি দরকার না পড়ুক গাড়িগুলো, কিন্তু ভালো থাকুন আপনারা সকলে, আগামী দিন ভালো কাটুন। বাবু এইভাবে এগিয়ে যাক, মানুষের পাশে থাকুক, এই আশা রাখছি, কামনা করছি। ধন্যবাদ, নমস্কার। করজোড়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা এই শুভময়ী দুর্গোৎসবের পক্ষ থেকে। আজ রবিশঙ্কর মান্নার দ্বিতীয় প্রয়াণ দিবস। শুভময়ী দুর্গোৎসবের কর্ণধার রবিশঙ্কর মান্নার এই প্রয়াণ দিবসে আমরা একটি অ্যাম্বুলেন্স ওপেন করেছি এবং তার সঙ্গে একটি সববাই সকলের আজকে আমরা ওপেন করেছি, শুভ উদ্বোধন করেছি। ইতিমধ্যে আমাদের মধ্যে অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অধ্যক্ষ অধ্যাপক দেবাশিস মণ্ডল, এবং আমাদের যে সমবায়ী শকট তার ওপেনিং করেছেন উত্তর কলকাতা জয়িং বাহিনীর সভাপতি কৃষ্ণপ্রতাপ সিং। আমাদের মধ্যে ছিলেন ডাক্তার শান্তনু সেন, প্রাক্তন রাজ্যসভার সাংসদ, আমাদের পৌরমাতা ডাক্তার কাকলি সেন সহ বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে আইনজীবী, বিভিন্ন মানুষরা সমাজে। আমরা পেয়েছি এমন একজন মানুষকে, আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পরিবারকে, যিনি একসাথে বেঁধে রেখেছেন, সবাইকে নিয়ে একসাথে পথ চলতে শেখান। আমি সন্দীপ গাঙ্গুলি মহাশয়কে দু এক কথা বলবার জন্য আজকে দিনে অনুরোধ করব। তার আগে ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য
আমাদের ছাত্রী মিষ্টিকে অনুরোধ করব। আমরা কয়েক কথা শুনে নেব দাদার কাছে। আমি আমাদের সত্যি কথা বলছি, আমাদের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের উত্তর কলকাতার যে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে যিনি আছেন বাবু মান্না, আমি শুধু বাবু মান্নাকে একটা কথা বলবো, তুমি অনুষ্ঠানটা করছো যে 12 মাসে 13 পার্বণ, আমি তোমাকে বলবো তুমি একটা এনজিও খোলো না। তুমি তো আমি তো দেখছি যখনই দেখছি একটা সমাজ সেবার একটা অনুষ্ঠানকে তুমি সব সময় কিন্তু এগিয়ে নিতে চাইছো এলাকার মানুষের স্বার্থে। এরকম ধরনের মানুষ কিন্তু খুব খুঁজে কম পাওয়া যায় এই সময়। আমি সেই জন্য বাবু মান্নাকে আমি আমার রবীন্দ্র ভারতীর পরিবারের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন শ্রদ্ধা জানাই। কোনো সময় রথযাত্রা উপলক্ষে অনুষ্ঠান করছেন উনি, কোনো সময় রক্তদান শিবির, কোনো সময় স্বাস্থ্য শিবির, চক্ষুদান শিবির, বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের সেবাদান করছেন। এত অঞ্চলের প্রত্যেকটি মানুষকে কিন্তু এটা স্বীকার করতে হবে। এবং এখানে বাবু মান্নার নেতৃত্বে তার যে সকল ছাত্রছাত্রী, আমাদের এত অঞ্চলের বিশিষ্ট নাগরিকবৃন্দ আছে, তাদেরকেও আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন ভালোবাসা জানাচ্ছি। এই ধরনের অনুষ্ঠান আরও বেশি পরিমাণে হোক, যাতে গরিব দুঃখীরা এই রক্তদান, রক্ত থেকে, রক্তের অভাবের থেকে, রক্তের আকালের থেকে যাতে বঞ্চিত না হয়। এবং এমনই একটা সময় রক্তদান শিবির করেছে বাবু, যে সময়টা হচ্ছে একদম গরমের সময়, সেই সময়টাই কিন্তু রক্তের ক্রাইসিসটা বেশি পরিমাণে থাকে। অতএব আমি বাবুকে বলবো যে আগামী দিনে এত অঞ্চলের মানুষের সাথে তুমি আরো ভালো বেশি কাজ করে, ভালো কাজ করে যাও, এই আশীর্বাদ এবং এই কামনা আমি তোমার থেকে করছি। এই বলে আমি এখানকার এত অঞ্চলের বিশিষ্ট নাগরিকবৃন্দকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ সন্দীপদাকে, এবং সন্দীপদার সঙ্গে আমাদের রবীন্দ্র ভারতী পরিবারের সবাই এসছেন। বারে বারে যখন তখন থেকে যায়, বারে বারে সে আমার যখন তখন থেকে যায়, বারে বারে জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ, এ মন কেন রে মানে না বারণ, মন কেন রে মানে না বারণ, মন জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। পূর্বে না হয়ে একটু হাত থাকবে তাতেও অজুহাত, অজুহাত
স্বপ্ন আমার রক্তে স্বপ্ন স্বপ্ন আমার ঘামে দিন বদলের স্বপ্ন আমি দেখি অনেক দামে পাশে ভই নাও না কোনো স্বপ্নাগামের সফর ছোট্ট ধরা আমি তুমি সমাধান অবসর দিনে দেখি আমি এক ফেরি স্বপ্ন ফেরি করে আমি এক ফেরি স্বপ্ন ফেরি করে বেড়াই মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো হয় বা মানুষ, লজ্জা কি তুমি পাবে না মানুষের জন্যে। তোমারই দিকে জীবন ধারে আজও খুঁজে পাই তোমারই গানকে। জীবনের পথে আমি সুরের আকাশে জানি তুমি সেই ধ্রুবতারা। আমি যে পূজার অঞ্জলি নাও গানে, তোমারই গানে যে আমি খুঁজে পাই জীবনে বাঁচার মানে। যদি হারাইয়ে পথে তুমি ছাড়া সুরের আকাশে জানি তুমি সেই ধ্রুবতারা।
সাহারা মিশরের নীল আকাশে মিলা খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়া আকাশে রাতে চায় প্রতিবেশী খান পৃথিবী হারিয়ে গেল মরু সাহারা মিশরের নীল আকাশে মিলান খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়া আকাশে রাতে চায় প্রতিবেশী খান হে 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 লা 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 সুরের ভাষা আমি শুধু এই গান এই